হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জিভে জল আনা কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের একটা রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। আর এই আচারটি কিন্তু খিচুড়ি কিংবা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগবে। আগেকার দিনে দাদি নানিরা যেভাবে ভিনিগার ছাড়া আমের আচার তৈরি করতো, আজকে আমি সেভাবেই তৈরি করে দেখাবো। তো এই জন্য আমি কাঁচা আম নিয়েছি। আজকের আচারটা আমি খোসা সহ তৈরি করে দেখাবো। আমার কিন্তু নর্মালি খোসা সহ আমের আচারটা খেতেই ভালো লাগে, তাই ভাবলাম শেয়ার করি। তো প্রথমে আমগুলো আমি খুব ভালো করে ধুইয়ে তারপর এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। তারপর সামান্য পরিমাণ হলুদ লাগিয়ে এখন আমি এটা মেখে নিব। তারপর রোদে কিংবা ফ্যানের বাতাসে আপনারা শুকিয়ে নেবেন। তবে এই আমগুলো আমি কিন্তু ফ্যানের বাতাসেই শুকিয়ে নিয়েছিলাম। বাহিরে যদি কড়া রোদ থাকে তাহলে কিছুক্ষণ রোদে দিয়ে এটা তুলে নিতে হবে, না হলে কিন্তু এটা বেশি শুকিয়ে যাবে আর আচারটা খেতেও কিন্তু ভালো লাগবে না, একদম শুকনো শুকনো হবে। তো আমি কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকিয়ে নিতে পারেন। আর আমারটা দেখুন শুকানোর পরে এই অবস্থা। এখন চলে যাচ্ছে আচার তৈরিতে। তো আচার তৈরি করতে অবশ্যই আমাদের সরিষার তেলটাই লাগবে। আমি ফোড়নে প্রথমেই রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা দেওয়ার পরে এখন আমি আমগুলো দিয়ে হালকা করে ভেজে নিব। খুব বেশি সেদ্ধ করব না, নর্মালি আমি অল্প একটু ভেজে নিব। তারপর আরও কিছু মশলা আমি অ্যাড করব। চুলার আঁচটা একদমই লোতে রেখে এই রসুন আর পাঁচফোড়নের সাথে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখন আমি একটা মশলা রেডি করে নিব। এই জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে প্রায় একটা রসুন দিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন মৌরি। তারপর রাঁধুনি সস, তারপর ধনিয়া সস, কালো সরিষা আর সাদা সরিষা আর সামান্য পরিমাণ পানি দিয়ে এটা এখন আমি ব্লেন্ড করে নিব। তবে আপনাদের কাছে যদি এগুলো আগে থেকে বাটা থাকে কিংবা গুঁড়া মশলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এমনিতেই দিতে পারবেন। আর রসুন বাটাটা দিলেই হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর লবঙ্গ ফ্লেভারের জন্য, আর বিট লবণ। আমার কাছে কিন্তু বিট লবণের টেস্টটা খুবই ভালো লাগে, এই জন্য আমি বিট লবণ ব্যবহার করেছি। তারপর হলুদ আর মরিচের গুঁড়া দিচ্ছে। এখন আমি কিন্তু জিরা আর কোনো ধনে গুঁড়া অ্যাড করলাম না, যেহেতু বাটা দিয়েছি। এখন এটাও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে জাল হয়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি আমটা বেশি টক হয়ে থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর আমার আমটা কিন্তু মোটামুটি টক ছিল, আমি এখানে প্রায় 1.5 কাপ মতন চিনি ব্যবহার করেছিলাম। চিনিটা দেওয়ার পরে সময় নিয়ে জাল করে নিতে হবে, যাতে করে চিনিটার মিষ্টিটা আমের ভিতরে খুব ভালো করে প্রবেশ করে। এখানে আমার 15 মিনিট মতন জাল করে নিতে হয়েছিল। আমের আচার হতে কিন্তু একদমই সময় বেশি লাগে না। আর এর মধ্যে কিন্তু আমার আমের আচারটা রেডিও হয়ে গেছে। উপর থেকে কিছু মশলা আমি দিয়ে দিব, এই জন্য মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে জিরা, মৌরি, ধনিয়া সস, পাঁচফোড়ন আর কালো জিরা। এই সবগুলো মশলা আমি এখন একটা শুকনা খোলায় খুব ভালো করে ভেজে নেব, কোনো রকম তেল ছাড়া। আর এদিকে 2টা শুকনো মরিচও আমি দিয়েছিলাম, হামানদিস্তায় বেটে নিয়েছি। উপর থেকে মশলাটা দিয়ে দিচ্ছি, তারপর নামিয়ে নিতে হবে। আর এই আচারটা আপনারা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। তবে একটা কথা যে কাচের বোতলে সংরক্ষণ করবেন, কিছুদিন পর পর এটা রোদে দিতে হবে, তাহলেই অনেক দিন টিকে থাকবে। আর যেই কাচের জারে আমের আচারটা সংরক্ষণ করবেন অবশ্যই সেটা শুকনা থাকতে হবে, একদমই ভেজা থাকা যাবে না, তাহলে খুব দ্রুত কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
আমাদের দাদি নানিরা কিন্তু কখনোই আমের আচার ফ্রিজে সংরক্ষণ করতেন না, তারা কিন্তু দীর্ঘদিন বাহিরেই সংরক্ষণ করতেন। আচ্ছা, আজকে আমার রেসিপি এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।